আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সামান্য অল্প সময়ের মধ্যে আমরা দুইটি এলইডি লাইট রিপেয়ার করে ফেলবো। এই যে এই এলইডি লাইট গুলো হচ্ছে জিএফসি কোম্পানি, আর এগুলো মোটামুটি অনেক দিন মানে ব্যবহার করা হয়েছে। এটা প্রায় 2 থেকে 3 বছর ব্যবহার করা হয়েছে এবং এটাও সেম, এটাও জিএফসি কোম্পানি একটি ভাল্ব, মানে এটাও প্রায় 2 থেকে 3 বছর ব্যবহার করা হয়েছে। তো আমাদের এখানে এই যে দুইটি এলইডি বাল্ব, এই দুইটি এলইডি বাল্ব যদি আমরা 5 মিনিট অথবা 7 মিনিটের ভিতর রিপেয়ার করে ফেলতে পারি, তাহলে আমাদের অন্যান্য কাজের মধ্যে কোনো সমস্যা হবে না, এরপর আমার সময়ও নষ্ট হবে না, আর পাশাপাশি আমাদের নিজের একটা অভিজ্ঞতা বাড়বে। তো আরেকটা কথা হচ্ছে, এই এলইডি লাইট গুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হবে। এই যে দেখেন, এখানে অনেকগুলো এলইডি দেখা যাচ্ছে। অনেকগুলো এলইডির মধ্যে একটি এলইডি মাঝখানে পুড়ে গেছে, দেখেন একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এই যে মাঝখানে পুড়ে গেছে, একদম স্পষ্ট। ঠিক আছে, তো মাঝখানে যেহেতু পুড়ে গেছে, আমাদের বুঝে নিতে হবে এই এলইডি লাইট, এই এলইডিটি কেটে গেছে। এই এলইডি কেটে যাওয়ার কারণে সমস্ত এলইডি নষ্ট হয়ে গেছে। এখানে আরেকটি কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, তো একটা এলইডি না কেটে গেছে, বাকিগুলো তো সব ঠিক আছে, তারপরেও জ্বলতেছে না কেন? এরকম প্রশ্ন অনেকের কাছে থাকতে পারে। তো এটার প্রশ্নের জবাব হচ্ছে, এই যে এই এলইডি গুলো হচ্ছে সিরিজ কানেকশন, একটার মধ্য দিয়ে আরেকটার লাইন আসে, এইটা থেকে লাইন এটাতে আসবে, এটা থেকে এইটাতে আসবে। ঠিক আছে, তো এরকম হওয়ার কারণে মাঝখানে একটি লাইট কেটে গেলে বাকি সবগুলো এলইডি নষ্ট হয়ে যায় এবং এগুলো আর জ্বলে না। তো আমাদের প্রাথমিক পর্যায়ে এটা সোল্ডারিং করে দিতে হবে। এই যে দেখেন, আর এখানে যদি এটা পুড়ে যাওয়া এলইডি দেখা না যেত, তাহলে আমরা মাল্টিমিটার অথবা সিরিজ বোর্ড দিয়ে এই নিয়ন টেস্টার দিয়ে চেক করে দেখতাম। কিন্তু এখন যেহেতু এটা দেখা যাচ্ছে পুড়ে গেছে, এজন্য আমরা এটা খুব ইজিলি রিপেয়ার করে দিচ্ছি এবং এটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারছি। ঠিক আছে, তো আপনার এলইডি লাইট রিপেয়ার করার জন্য আপনার অবশ্য অনেক কিছু একদম ইলেকট্রিক পণ্য লাগবে এরকম কোনো কথা নাই। আপনার শুধুমাত্র একটি সোল্ডারিং আয়রন হলেই আপনি এলইডি লাইট রিপেয়ার করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখেন এই যে আমি একটি এলইডি লাইটের এলইডি সোল্ডারিং করে দিয়েছি, মোটামুটি এটা এখন ব্যবহারযোগ্য। এখন আমি আপনাদেরকে আরেকটি এলইডি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে সব এলইডি মোটামুটি সাদা এবং ভালো দেখা যাচ্ছে, কিন্তু একটি মাত্র এলইডি তে এই যে ছোট্ট করে একটা কালো ফুটো হয়ে গেছে। দেখেন, একটা কালো দাগ হয়ে গেছে। এই কালো দাগ হয়ে যাওয়ার কারণে এই এলইডি বাল্বটি নষ্ট হয়ে গেছে। এই যে কালো হয়ে গেছে, যে এটা আমরা মোটামুটি ধরে নিব যে এটা নষ্ট। ঠিক আছে, তারপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা একটি হোল্ডার নেবেন। একটি হোল্ডার নিয়ে এই যে হোল্ডারের মধ্যে আপনার এলইডি বাল্বটি লাগাবেন, লাগিয়ে এভাবে আপনারা বিদ্যুতে কানেকশন দিবেন। এই যে দেখেন, এটা জ্বলে উঠছে। এটা কিন্তু আমাদের রিপেয়ার করতে হয় নাই, কিন্তু এখানে আরেকটি কথা আছে। ওই কথাটা কি আপনারা জানেন না? এটা একটু করে জ্বলার পরে আবার নিভে যায়। ঠিক আছে, একটু করে জ্বলার পরে আবার নিভে যায়। এটা হচ্ছে মূল সমস্যা। এটা একেবারেই নষ্ট হয়ে গেছিল, এটা একটু করে জ্বলার পরে আবার নিভে যায়। একটু করে জ্বলার পরে যেহেতু নিভে যায়, তাহলে আমাদের বুঝে নিতে হবে এই যে এখানে যেটা এলইডি মানে কালো হয়ে গেছে মাঝখানে, এটা সোল্ডারিং করে দিতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ে যেটা ধরে নিব আর কি। ঠিক আছে, তো আমি আবার আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে এই সিস্টেমে যদি আপনি এলইডি লাইট রিপেয়ার করতে পারেন, তাহলে আপনার যে হঠাৎ এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, নতুন লাইট আনতে অনেক দূরে যেতে হচ্ছে, অথবা বাড়িতে মেহমান আসছে, ওই সময় আপনি এই কাজটা করতে পারেন। মোটামুটি জ্বললেও সমস্যা নেই। ঠিক আছে, অল্প কয়েকদিন ব্যবহার করলেও সমস্যা নাই। আপনার অন্য একটা সুযোগ সুবিধা সাশ্রয় আর টাকা পয়সা নিয়ে একটু আপনি সাশ্রয়ভাবে চলতে পারবেন। তো এই যে এই গ্লাসটি লাগতে চাচ্ছে না। ঠিক আছে, আপনারা চাইলে এখানে সুপার গ্লু অথবা অন্যান্য যে কোনো আঠা ব্যবহার করতে পারেন, না হয় ট্যাপ দিয়ে মোড়া নিতে পারেন। এটাও সেম অবস্থা। আপনারা চাইলে এখানে হয়তো অনেক সময় টাইট হয়ে যায়, আবার অনেক সময় লুজ থাকলে ট্যাপ দিয়ে মোড়া নিবেন,
না হয় সুপার গ্লু, আটা এরকম কোনো কিছু এখানে ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখেন, এটাও আমি আপনাদেরকে বিদ্যুতের সংযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন লাইটটি খুব সুন্দর এবং ভালো মতো জ্বলতেছে, ঠিক আছে। এরপরে এই লাইটটাও আপনাদেরকে আমি সেকেন্ড বার দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে জ্বলতেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।